প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ইস্যুতে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। এই আঘাত বাংলাদেশের উপর, প্রতিবাদ সভা। প্রথম আলো ডেইলি স্টার হামলা এবং নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ আয়োজন। প্রথম আলোর কার্যালয়ে হামলা ইস্যুতে পত্রিকাটি বেশ কয়েকটি প্রতিবেদন করেছে। প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আক্রান্ত প্রথম আলো। সন্ত্রাস বিরোধী আইনে বিশেষ ক্ষমতা আইন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, হত্যাচেষ্টা সহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা, আসামি 400 থেকে 500। প্রথম আলো ডেইলি স্টার হামলার ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে। এখন পর্যন্ত শনাক্ত 31 জন, গ্রেপ্তার 19, অভিযান চলছে। প্রথম আলো ডেইলি স্টারে হামলা। ভারত বাংলাদেশ সম্পর্ক ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নতুন সংকটে ঢাকা দিল্লি সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক। দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখতে চাইছে ভারত। বাংলাদেশ এই দাবি নাকচ করেছে। দিল্লি আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ। দিল্লি ও মুম্বাইয়ে বাংলাদেশের মিশনকে কেন্দ্র করে আজ বিক্ষোভের ডাক। হামলার পর শিলিগুড়ির ভিসা কেন্দ্র বন্ধ। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের কাছে বিক্ষোভ। গুয়াহাটিতে মিছিল। আগামী সংসদ নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে। ছোট দলের প্রার্থী আত্মীকরণের কৌশল নিয়েছে বিএনপি। সংসদ নির্বাচন, ধানের শীষ প্রতীকে ভোট করতে মিত্রদের অনেকে বিএনপিতে, নিজস্ব প্রতীকেও লড়বেন কেউ কেউ। বিএনপির কাছে 222টি আসন দাবি করেছিল মিত্ররা। গণমাধ্যমের উপর হামলা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে মত প্রকাশ তো দূরের কথা, এখন বেঁচে থাকার প্রশ্ন। গণমাধ্যমের উপর হামলা। আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতের আসন বন্টন ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আসন সমঝোতা নিয়ে বিপাকে জামায়াত, চরমোনাই চায় 150 আসন, অন্যদের তালিকাও লম্বা। সাবেক জাপানিদের নিয়ে অস্বস্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নতুন কোনো বার্তা দেবেন কি, নির্বাচন কেন্দ্রিক নানা মেরুকরণের সম্ভাবনা, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আর বাকি একদিন। আবারও আলোচনায় ভোটে জয়ী হলে জাতীয় সরকার, আসন সমঝোতায় আসতে পারে বড় ধরনের পরিবর্তন। ভারতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ভারতে বাংলাদেশের 3টি ভিসা কেন্দ্র বন্ধ, শিলিগুড়িতে ভাঙচুর। সরকারের ভোটার গাড়ির যাত্রা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে যাত্রা শুরু ভোটার গাড়ি সুপার ক্যারাভানের। সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ প্রতিবাদ সভা ও মানববন্ধন ইস্যুতে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে অপশক্তি রুখতে ঐক্যের ডাক। সম্পাদক পরিষদ নোয়াব যৌথ প্রতিবাদ সভা ও মানববন্ধন। ভারতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ভারতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বিক্ষোভ ভাঙচুর। দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে সব ধরনের সেবা বন্ধ। চট্টগ্রামে গত রবিবার থেকে ভারতীয় ভিসা বন্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি বিএনপির। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তৈরি হচ্ছে মঞ্চ। প্রত্যন্ত গ্রাম থেকেও আসবেন নেতাকর্মীরা। 27 ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। ভারতে বাংলাদেশের ভিসা সার্ভিস বন্ধ ইস্যুতে দৈনিক আমার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে ভারতীয়দের তাণ্ডবের পর ভিসা সার্ভিস বন্ধ, বাংলাদেশ ভারত সম্পর্কে চরম উত্তেজনা। দিল্লি, গুয়াহাটি ও শিলিগুড়িতে ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ হাইকমিশন। শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে হিন্দু জঙ্গিদের ভয়াবহ হামলা। কলকাতা মিশনে হামলার চেষ্টা। ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ। ভারতে মুসলমানদের উপর সহিংসতা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ভারতে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা। 2015 সাল থেকে সহিংসতা সংগঠিত রূপ নিয়েছে। সরকারি পরিসংখ্যানে ধর্মভিত্তিক নিহতদের সংখ্যা দেখানো হয় না। সাম্প্রতিক বছরগুলোয় লক্ষ্যভিত্তিক হামলা আবার বেড়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে মিত্রদের আসন ভাগাভাগি নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে মিত্রদের বিজয় নিশ্চিতে নতুন কৌশলে বিএনপি, আসন সমঝোতা। সরকারের ভোটার গাড়ির যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে এমন একটা নির্বাচন চাই যেখানে ভয় থাকবে না, প্রধান উপদেষ্টা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে টার্গেট কিলিং এর আতঙ্ক, পুলিশ সদর দপ্তরে বিশেষ বৈঠক। রাজনৈতিক অঙ্গন সহ নানা মহলে উৎকণ্ঠা, গার্মেন্ট দেওয়া হচ্ছে অনেককেই। পেশাদার খুনি দক্ষিণ পশ্চিমাঞ্চলে চরমপন্থীরা সক্রিয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের রদবদল ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা এক কলমের একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন, পরিষদের রদবদল হচ্ছে। ভারতে বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ করা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নয়াদিল্লি, আগরতলা ও শিলিগুড়িতে ভিসা কার্যক্রম বন্ধ। অবসর সুবিধা বোর্ডের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি 1250 কোটি। অবসর সুবিধা বোর্ড,
শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষায় মিলছে অনিয়ম অসঙ্গতি, ভুয়া ইন্ডেক্সদারি, আবেদন না করা অনেককেই অবসর ভাতা। গত জুন পর্যন্ত অনিষ্পন্ন আবেদন ৬৪,৭৭৫টি। বেসরকারি ব্যাংকে আমানত ফেরত না পেয়ে ক্ষতি ৬৩৯ কোটি টাকা। আসন্ন সংসদ নির্বাচনে শরিকদের সাথে বিএনপির আসন বন্টন ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে আসন সমঝোতা শেষ পর্যায়ে, জোটের ভোট, অন্তত 12টি আসন যুগপৎ আন্দোলনে শরিকদের ছেড়ে দেবে বিএনপি। জামাত 200 আসনে দলীয় প্রার্থী দেবে, বাকি আসন সমমনা দলগুলোকে ছেড়ে দিতে পারে। জোট ও আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি এনসিপি।